হ্যালো, আজকে থেকে প্রায় 5 মাস আগে আমি মাইনক্রাফটের লাস্ট ভিডিও দিয়েছিলাম। তারপরে আমি বসে বসে আবার হাসছি। ইয়েস, আজকে আমি ফাইনালি আবার খেলতে চলেছি মাইনক্রাফট। ইয়েস ভাই, আমার অনেক খারাপ লেগেছে, এতদিন আমি মাইনক্রাফট খেলিনি। কান্নার অ্যাক্টিংটার জন্য অবশ্যই লাইক করে দিও। আর আজকে আমি ধামাকাদার এপিসোড নিয়ে চলে এসেছি, মাইনক্রাফট পার্ট 17। লেটস গো। আজকে আমার ক্যারেক্টারকে দেখো, চকচক করছে একদম। এটা হচ্ছে আমি নেদারাইটের আর্মার, নেদারাইটের হেলমেট সবকিছু পরে নিয়েছি, সব এনচ্যান্ট করে নিয়েছি ভাই। আলাদা লেভেলের লাগছে আমাকে দেখতে। এখন দেখো কেমন লাগছে ভাই, তোমরাই বলো সুন্দর লাগছে কিনা। অবশ্যই সুন্দর লাগছে বলবে কমেন্টে। আর পেছনে দেখো আমাদের তুফান, গোল্ডেন আর্মার পরিয়ে দিয়েছি তুফানকে। তুফানকে নিয়ে আমি এখনো পর্যন্ত কোথাও ঘুরতে বেরোইনি, একদিন তুফানকে নিয়ে আমরা বেরোবো। আর পেছনে আমাদের নেদার পোর্টাল, যেটাতে আমি বেশি যাই না। আর আজকে আমি কি করব তোমাদের বলে দিই। আজকে আমি ফাইট করতে চলেছি, কি বলে ওটার নাম, যাই হোক একটু পরে তোমরা দেখতে পাবে আমি কার সাথে ফাইট করতে চলেছি। ধামাকাদার হবে শখের গেমার ভার্সেস দি মনস্টার, দি কি বলে, যাই হোক যাই বলুক, আজকে অনেক ধামাকাদার একটা এপিসোড নিয়ে এসেছি আমি। অনেক অনেক কিছু করব। চলো এখন আমি যেটা করব, আমার এই মানে অমূল্য সুন্দর এনচ্যান্টেড নেদারাইটের আর্মারগুলো আমি আমার গোপন ঘরে গিয়ে রেখে আসবো। এটা আমাদের প্রথম কাজ। চলো ভাই। আর হ্যাঁ, তোমাদেরকে বলেই দিই, আজকে আমি রেড করতে চলেছি ওশান মনুমেন্ট, যেখানে বড় বড় এল্ডার গার্ডিয়ান থাকে, অনেক বড় বড় গার্ডিয়ান থাকে, তারা অনেক বড় বড় খতরনাক মনস্টার হয়, তাদেরকে আমাকে হারাতে হবে। সেখান থেকে আমি খুব বেশি গুপ্তধন তো পাবো না, কিন্তু অনেক কিছুই পাবো। কিন্তু তার আগে চলো, আমি নেদারাইটের আর্মার নিয়ে তো যাবো না ভাই, এগুলো হারিয়ে গেলে আমার বুকটা ফেটে যাবে দুঃখে। চলো আমি এগুলো প্রথমে আমার ঘরে রেখে আসি, গোপন ঘর যেটা আমি বানিয়েছি, আন্ডার ওয়াটার হাউস, এখানে আমি রেখে আসবো। এখানে দেখো আমাদের ডায়মন্ডের আর্মার আছে না, এখানে রাখবো আমি সবগুলো নেদারাইটের জিনিসগুলো। চলো রেখে দিই এখানে। আমি এক এক করে এটাকে দিয়ে দিই হেলমেট, তারপরে লেগিংস, বুট সব পরিয়ে দিয়েছি, কারণ ওগুলো আমার কোনো কাজের না। আর আমি নেদারাইটের কিছু তো নিয়ে যাবো না যুদ্ধ করতে। আমি কালকে সকালে উঠে ভিলেজার্সদের সাথে ট্রেডিং করব, ওই নতুন নতুন আর্মার কিনবো, ডায়মন্ডের আর্মার, পিকেক্স, এগুলো জিনিস। চলো এখন আমি গিয়ে ঘুমাই। ওকে, আমাদের এটা লাস্ট নাইট হবে আমাদের বাড়িতে। আশা করি কালকে সকালবেলা আমি বেরিয়ে পড়বো ওশান মনুমেন্টের কাছে। আমি জানি ওশান মনুমেন্ট কোথায় আছে, কারণ আমি একদিন খুঁজে পেয়েছিলাম। ওইখানে আমি আবার আজকে যাব। প্রথমে তো আমাকে কিছু জিনিস করতে হবে, মানে ট্রেড করতে হবে। ওকে, তো দেখো এখানে আছে আমাদের আর্মারার, এখানের কাছে যদি যাই, এর কাছ থেকে দেখো কত টাকা দিচ্ছে ভাই এগুলো কিনতে। আচ্ছা কোনো ব্যাপার না, এগুলো সব আমি নিয়ে নিই। একটা হেলমেট, একটা বডি আর্মার, একটা বুট, একটা লেগিংস, সবকিছু। আরে আমার কাছে শেষই হয়ে গেছে এমরাল্ড ভাই, আরো এমরাল্ড নিয়ে আসতে হবে। দাঁড়াও আরো কয়েকটা এমরাল্ড আমি নিয়ে আসি। চলো আরো কিছু এমরাল্ড আমাকে নিয়ে যেতে হবে এখান থেকে। চলো নিয়ে যাই আর কিছু এমরাল্ড। এই আর্মার আর আমাকে দে তাড়াতাড়ি, দেখতে জানি কিনা বাকি আছে, লেগিংস কিনা বাকি আছে। হ্যাঁ ভাই, লেগিংস কিনে নেই। চলো লেগিংস কিনে নিয়েছি ভাই। এই ভুল আমি আর কোনোদিনও করবো না। এরপর থেকে না, আমি সবকিছু এনচ্যান্ট করে করে রাখবো, যতগুলো আর্মার বুট ফুট আছে। এইগুলোর কাছ থেকে কেনার ভরসায় থাকলে হবে না, কারণ এগুলো তো দেখো এনচ্যান্টমেন্ট বেশি লাগানো নেই, আনব্রেকিং 2, 1 এগুলো লাগা আছে। চলো আমি এখন আরো কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে ওয়াটার ব্রিদিং পোশন, আর একটা হচ্ছে নাইট ভিশন পোশন। এগুলো আমাকে বানাতে হবে যাতে আমি রাতের অন্ধকারে দেখতে পাই, আর একটা হচ্ছে জলের ভেতরে শ্বাস নিতে পারি। এই দুটো পোশনই বানাতে হবে। আমি অলরেডি বানিয়ে রেখেছি ইউটিউব দেখে দেখে, যে কি করে বানাতে হয়, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি কি করে বানাতে হয়, যারা যারা জানো না। আর এখানটায় দেখো তোমরা ভাই, আমি কতগুলো নাইট ভিশনের পোশন বানিয়ে রেখেছি, আর এখানে কতগুলো ওয়াটার ব্রিথিং এর পোশন বানিয়ে রেখেছি ওশান মনুমেন্টে রেড করব বলে। এগুলো আমি প্রিপেয়ার করে রেখেছি। আর বাকেট অফ মিল্কও রেখেছি, অনেকগুলো মিল্ক বাকেট আছে, এগুলোও একটু কাজে লাগে। কিন্তু প্রথমে তো চলো আমি নতুন ডায়মন্ডের আর্মার ফার্মার গুলো পরে নেই। এগুলো না পরে নিলে আমি কি করে যুদ্ধ করবো ভাই, আমাকে হাই প্রোটেকশন দরকার, যাতে আমি ওই এন্ডার গার্ডিয়ান গুলোকে হারাতে পারি। কিন্তু এগুলোতে এনচ্যান্টমেন্টই লাগানো নেই ভালো ভালো ভাই, আমার কাছে তো এক্সপিও নেই বেশি যে এনচ্যান্ট করবো। এরপর থেকে আমি বেশি করে ডায়মন্ড আর্মার টার্মার বানিয়ে এনচ্যান্টমেন্ট করে রাখবো, যাতে যুদ্ধে গেলে সুবিধা হয়। চলো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমাদের প্রয়োজন হবে ওয়াটার ব্রিদিং পোশন, আর হচ্ছে নাইট ভিশন পোশন। নাইট ভিশন পোশন দিয়ে আমি রাতের অন্ধকারেও চকচকা দেখতে পারবো, আর ওয়াটার ব্রিদিং পোশন দিয়ে আমি জলের তলে শ্বাস নিতে পারবো। এটা যারা যারা প্রো আছো তারা তারা তো জানো, আর আমার মতো যারা যারা নুব আছো, আমিও তো প্রো ভাই, নিজেকে নুব কেন বলি আমি ভাই। চলো প্রথমে আমি দেখাচ্ছি এখানে কি করে বানাতে হয়। এরকম একটা ব্রুইং স্ট্যান্ড প্রয়োজন হবে পোশন বানাতে, যেটা ভিলেজার্সদের ঘরে পাওয়া যায়, অথবা তোমরা
বানাতেও পারবে এটা ক্রাফটিং টেবিলে। আর এখানে আমাকে 3টা বোতল রাখতে হবে ওয়াটার ফিল করে, তারপরে আমাকে রাখতে হবে এখানে ব্লেস পাউডার যেটা ব্লেস থেকে তৈরি হয়, তারপরে আমাকে রাখতে হবে হচ্ছে ওয়ার্ট, নেদার ওয়ার্ট, এরম করে এগুলো রান্না হবে। এগুলো থেকে এখন আমাদের তৈরি হয়ে গেছে অকওয়ার্ড পোষণ। অকওয়ার্ড পোষণ থেকে আমাকে দিতে হবে একটা পাফার ফিশ। এই পাফার ফিশ দেওয়ার পরে তৈরি হয়ে যাবে আমাদের ওয়াটার ব্রিদিং পোষণ। এই দেখো ওয়াটার ব্রিদিং পোষণ তৈরি হয়ে গেছে, কিন্তু তোমরা সাইডে দেখতে পাবে এগুলোর ভ্যালিডিটি হচ্ছে 3 মিনিট ডিউরেশন। ভ্যালিডিটি বাড়ানোর জন্য আমাকে দিতে হবে একটা রেড স্টোন ডাস্ট। রেড স্টোন দিলে পারে এটা হয়ে যাবে 8 মিনিটের। 8 মিনিট ধরে আমি জলের তলায় শ্বাস নিতে পারবো এটার সাহায্যে। ওকে দেখো আমাদের ওয়াটার ব্রিদিং পোষণ রেডি হয়ে গেছে 8 মিনিটের। এই দেখো ভাই 3টা বানিয়ে নিয়েছি আমি। আর এখন আমি একটা চেস্ট নেই যেটার মধ্যে আমি সবকিছু রাখবো যেগুলো আমি রেড করার সময় নিয়ে যাবো। এখানে চেস্টটা রাখি, এটার মধ্যে আমি রাখবো এখন ওই পোষণ গুলো। চলো 3টা পোষণ বানিয়েছি, এগুলো আমাকে রাখতে হবে এই চেস্টে। যা যা নিয়ে যাবো সব এই চেস্টে আগে রাখি। আর যেরকম করে আমি ওয়াটার ব্রিদিং পোষণ বানালাম ঠিক সেরকম করে আমাকে বানাতে হবে নাইট ভিশন পোষণ। যারা যারা জানো না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলো এখানে আমি রেখে দেই ওয়াটার বোতল 3টা রেখে দিয়েছি। সেম ভাবে আমাকে এখানে রাখতে হবে আবার নেদার ওয়ার্ড, তারপরে তৈরি হবে এগুলো থেকে অকওয়ার্ড পোষণ। তারপরে এখান থেকে আমরা তৈরি করতে পারবো নাইট ভিশন পোষণ। ভাই অকওয়ার্ড পোষণের উপরে যদি আমি গোল্ডেন ক্যারেট রেখে দিই তারপরে তৈরি হয়ে যাবে নাইট ভিশন পোষণ। লেটস গো। এই দেখো নাইট ভিশন পোষণ তৈরি হয়ে গেছে 3 মিনিট ডিউরেশন। আর ডিউরেশন বানাতে হলে আমাকে দিতে হবে একটা রেড স্টোন ডাস্ট, তাহলে এগুলোর ডিউরেশন বেরিয়ে হয়ে যাবে 8 মিনিট। 8 মিনিট ভ্যালিডিটি থাকবে। অনেক কিছু করে দেখাবো ভাই। অনেকগুলো ওয়াটার ব্রিদিং পোষণ আমি অলরেডি বানিয়ে নিয়েছি। এখানে দেখো অনেকগুলো পোষণ আমি অলরেডি বানিয়ে রেখেছি ওশেন মনুমেন্ট রেড করতে যাব বলে। আর এগুলো তৈরি হয়ে গেছে 8 মিনিটের নাইট ভিশন পোষণ। চলো এগুলোকে আমি ওই বাক্সে রেখে দিই আবারও। এই দেখো টোটাল 4টা করে নিয়েছি। আর এখন আমাকে নিতে হবে মিল্ক বাকেট। চলো মিল্ক বাকেট নিয়ে নেই। মিল্ক বাকেট কয়টা নিব? 2টা নিয়ে যাই, বলা যায় না ভাই, দরকার হতে পারে। আর এখান থেকে চলো আমি একটা বেডও বানিয়ে নিয়ে যাই। বেডও লাগবে, আর লাগবে আমার কিছু খাওয়ার। ওকে চলো এখন বাক্সের মধ্যে সব রাখি যেগুলো জিনিস আমি নিয়ে যাব। দেখো আমি যা যা নিব সবকিছু আমি এখানে কমপ্লিট করে দিয়েছি। আর বাদ বাকি যেগুলো বাড়তি জিনিস আছে সেগুলো আমি রেখে আসি, সেগুলো আমাকে নিতে হবে না। ওকে যা যা লাগবে না সব রেখে দিয়েছি, আর যা যা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর শিল্ডটা আমার হাতে নিয়ে নিই। আমি পুরোপুরি এখন রেডি। লেটস গো। দেখো আমি পুরোপুরি রেডি। এখন আমাকে একটা শুধু বোট বানাতে হবে যেটা নিয়ে আমি যাব ওশেন মনুমেন্ট রেড করতে। বোটটা চলো বানিয়ে নিই ফটাফট। আমার কাছে তো অলরেডি বোট ছিল, ওগুলো কি আছে না হারিয়ে গেছে ভাই? বোর্ড তো খুঁজে পাচ্ছি না। এই তো বোর্ড, হ্যাঁ আমি জানতাম আমার কাছে বোর্ড ছিল। ওকে তো এই বাক্সের মধ্যে তো বোর্ড অলরেডি ছিল। চলো এই বোর্ডটা আমি নিয়ে যাই, এই বোর্ডটা কাজে লাগবে কারণ বোর্ড নিয়ে আমি যাব। আর এখানে দেখো যা যা দরকার ছিল সব আমি নিয়ে নিয়েছি, কিন্তু আরো কিছু জায়গা ফাঁকা আছে এখনো পর্যন্ত আমার ইনভেন্টরিতে। চলো আমি দেখো সবকিছু প্রায় নিয়ে নিয়েছি যা যা নিয়ে যাওয়ার হয়। ও আর একটা ইম্পর্টেন্ট জিনিস তো আমি ভুলেই গেছিলাম, আমাকে তো ডোর নিতে হবে। চলো আমি ডোর নিয়ে নিই। ভাই আমি এতক্ষণ ধরে গেম খেলছি, আমি ডিসপ্লের স্পিকারে গেম খেলছিলাম ভাই, আমি হেডফোনই পরিনি। তোমরা কেউ বলবে না আমি হেডফোন পরিনি? ছি নুব কোথাকার। চলো আমি হেডফোন কেবল পরলাম ভাই, মাথা খারাপ হয়ে গেছে চাপের চোটে। ওকে চলো একটা ডোর বানাই আগে, একটা না কয়েকটা ডোর বানিয়ে নিই। কয়টা ডোর বানাবো? বেশ কিছু ডোর বানিয়ে নিই। 15টা ডোর হয়ে গেছে, হয়ে যাবে ভাই, 15টা ডোরে হয়ে যাবে। গুড নাইট সবাইকে। সকালবেলা উঠে আমি এমন ফাইটিং করব এল্ডার গার্ডিয়ানদের সাথে। চলো ভাই এখন সকাল হয়ে গেছে। গুড মর্নিং, লেটস গো। আমি অনেক বেশি এক্সাইটেড। আমি জানি না জিততে পারবো কিনা তাদের সাথে ফাইট করে। চলো তার আগে একটু খাওয়া দাওয়া করে নেই, কারণ যাওয়ার আগে খেয়ে দিয়ে যাওয়া দরকার আমাদের অনেক। চলো আমি খেয়ে নিই বেশি করে। লেটস গো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলো আমরা যাব আমাদের ডেস্টিনেশনে, যেখানে গিয়ে ওশেন মনুমেন্ট পাবো। আমি এটা অনেকদিন আগেই ডিসকভার করেছিলাম ওশেন মনুমেন্টটা, কিন্তু যাবো কিনা ভাবছিলাম, কারণ তাদেরকে মারা অনেকটা কঠিন, ওই জন্য আমি এতদিন যাইনি। চলে এবার আমি বোটে করে যাই। আর যদি মাঝখানে কোথাও রাত হয়ে যায় না, তারপরে আমি মাঝখানে কোথাও বেড পেতে শুয়ে পড়বো একদিনের জন্য। আরে ভাই আমার তো মনেই নেই, আমি তো কম্পাসটাই আনিনি। কম্পাসটা আমি বাড়ি যাবো কি করে? হোয়াট? কম্পাসটা আনলে আমার সুবিধা হতো, আমি বুঝতে পারতাম আমার বাড়িটা কোথায়। এখন বাড়ি ফিরে যাওয়ার সময় তো অসুবিধা হবে। ও ভাই এক সেকেন্ড, হয়তো আমি পৌঁছে গেছি ভাই। নিচে তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস? দাঁড়াও ভাই 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 দেখো নিচে কিছু দেখতে পাচ্ছ তোমরা? তো আমি তোমাদের দেখাই নিচে কি ওশেন মনুমেন্ট। ও পৌঁছে গেছি ভাই ভাই ভাই। এখানে যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না, একটু দূরে যেতে হবে আমাকে। এর আশেপাশে থাকা যাবে না ভাই, এমন পিটাবে না আমাকে। এই দেখো হয়ে গেল ভাই, গার্ডিয়ান আমার পাশে চলে আসছে। প্রথমে তো আমাকে শেডারটা অফ করতে হবে, কারণ শেডার দিয়ে আমি ভালো করে দেখতে পাবো না। শেডারটা চলো আমি অফ করে দিই, তাহলে ভালো করে দেখতে পাবো। ওকে তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি শেডার তো অফ করে দিয়েছি।
আর নিচে এখন তোমরা যদি দেখো, কিন্তু এখানে কিছুই দেখা যাচ্ছে না, জলের ওপর থেকে একটু একটু দেখা যাচ্ছে। দেখো ওশান মনুমেন্ট দেখতে পাচ্ছ তোমরা, ওখানে আমাকে যেতে হবে, যেখানে থাকে এল্ডার গার্ডিয়ান তাদেরকে মারতে হবে। চলো আমরা এখন একটা নাইট ভিশন পোশন ইউজ করে নেই, তাও আমার কাছে 3টা 4টা 5টা থাকবে, কোনো ব্যাপার না। চলো এখন আমরা নাইট ভিশন পোশনটা খেয়ে নেই ফটাফট। চলো ভাই, নাইট ভিশন পোশন অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার তোমরা দেখতে পাবে জলের তলে গেলেও। এই দেখো ভাই, এইবার সব ক্লিয়ার দেখা যাবে, কারণ আমি নাইট ভিশন পোশন তো খেয়ে নিয়েছি। এবার এখানে আমাকে একটা জায়গা তৈরি করতে হবে, যেখানে আমি একটা বেস বানাবো, যাতে মরে গেলে এখানে স্পন হতে পারি এসে। ওকে, এখানে একটু উঁচু করে বানাই, বেশি উঁচু করে বানিয়ে লাভ নেই। চলো এখানে ভালোই বড় আমরা একটা বেস বানিয়ে দিয়েছি। এখানে আমাকে রাখতে হবে, আর আমি তো চেস্ট আনিনি, কি করলাম আমি? আমি চেস্ট আনতেও ভুলে গেছি। ছি, আমি এত নুব কেন? বাট এখন আমি কোথায় পাবো চেস্ট বানানোর যন্ত্রপাতি? চলো আমি একটা কাজ করি, বোট নিয়ে না একটু দূরে যাই, তাহলে আমরা আইল্যান্ডের কাছে গিয়ে হয়তো চেস্ট পেয়ে যাবো। ওকে, সামনে দেখো গাছ পেয়ে গেছি, ওগুলো গাছ কেটে আমি একটা চেস্ট বানিয়ে নেবো, কোনো ব্যাপার না। চলো ফটাফট আমি গাছটা এখন কেটে নিয়ে যাই, তারপরে চেস্ট বানাই। চলো এখান থেকে তো কেটে নিয়েছি, আর সামনে 2-1টা গাছ আছে, ওগুলো থেকেও কেটে নিব। চলো এখানে একটা লম্বা গাছ পেয়েছি, এটা কাটলেই আমাদের আজকে হয়ে যাবে কাজ। তারপরে আমি মারামারি করতে পারবো, ওশান মনুমেন্ট রেড করতে পারবো, যেখানে অনেক সোনা পাওয়া যায়। ইয়েস, তোমরা দেখতে পাবে অনেকগুলো সোনা পাওয়া যায় ওখানে। কিন্তু এখানে আরো কাঠ আছে, দাঁড়াও। ওকে, তো যতগুলো কাঠ পেয়েছি 13টা পেয়েছি, ওক লগ 13টা কাঠে হয়ে যাবে ভাই, আমার আর প্রয়োজন নেই। এখানে আর একটা আছে। ওকে চলো, এবার আমি চলে যাই আমাদের ওশান মনুমেন্টের ওখানে। ভাই আমি সমুদ্রের মাঝখানে প্রায় হারিয়ে যাচ্ছিলাম, কিন্তু সামনে দেখতে পেয়ে গেছি আমাদের বেসটা। চলো এখান থেকে নেমে আমি এখানে প্রথমে তো বেড রাখবো, এখানে আমাকে ঘুমাতেও হবে। ওকে চলো, আমি এখানে বেড রেখে দিয়েছি যেখানে আমি ঘুমাবো, আর আমাকে চেস্ট বানাতে হবে, তার সাথে ক্রাফটিং টেবিলও বানাতে হবে। চলো ক্রাফটিং টেবিলও বানিয়ে নিব। চলো আমরা না ক্রাফটিং টেবিলও বানিয়ে নিয়েছি, তার আগে এটা কেটে নিই। ওকে, ক্রাফটিং টেবিলও বানিয়ে নিয়েছি, যেটা আমি রাখবো এখানটাতে, আর এখানে আমি বানাবো 2টো চেস্ট। ওকে, তো 2টো চেস্টও বানিয়ে নিয়েছি, চেস্ট গুলো আমি রাখবো হচ্ছে এখানটাতে। 2টো চেস্ট পাশাপাশি রেখে দিই, আর এই চেস্টের মধ্যে আমি সবকিছু রাখবো, যাতে আমি মরে গেলেও জিনিসগুলো থেকে যায়, আর যা যা আছে সেগুলো তো আমি নিয়েই যাবো, কোনো ব্যাপার না। এখন শুধু আমি ঘুমাবো, আর সকালবেলা হবে খেলা ভাই। চলো আমি ঘুমাই, গুড নাইট সবাইকে। সকালবেলা উঠে আমি গার্ডিয়ানদেরকে এমন পিটাবো ভাই, প্রোনেস দেখিয়ে দেবো। সূর্য উঠে গেছে, গুড মর্নিং। আজকে ধামাকাদার অ্যাকশন হতে চলেছে ভাই। রেডি তো সবাই? লাইক করো যারা যারা লাইক করোনি। 20,000 লাইকের এম রাখছি, 20,000 লাইক করে দাও। আর আমি চেষ্টা করি হারাতে পারি কিনা, কারণ কঠিন আছে এল্ডার গার্ডিয়ানকে হারানো ভাই। চলো ভাই, আমি তো রেডি, কিন্তু আবার একটু নার্ভাস তো লাগছে। কিন্তু তার আগে চলো আমি পোশন খেয়ে নিই একবারে। চলো ভাই 2টো পোশন খেয়ে নিই, কিন্তু একটু ভয় লাগছে ভাই, ওখানে অনেকগুলো গার্ডিয়ান থাকে আমার। চলো ব্রিথিং পোশন একটা ওয়াটার ব্রিথিং পোশন, আর একটা হচ্ছে নাইট ভিশন পোশন, আর বাকি আমি খালি বোতলগুলো রেখে যাই বাক্সের মধ্যে। লেটস গো, জাম্প করা যাক। চলো আমি তো এখনো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু সামনেই আছে গার্ডিয়ান্স, যেগুলো আমার উপর অ্যাটাক করবে। একটু ভয় লাগছে আমার এখনই। এখানে তো গার্ডিয়ান এখনো দেখতে, উপর দিয়ে ইফেক্ট শুরু হয়ে গেল, দেখতে পেলে তোমরা? ইফেক্ট দিয়ে দিল আমাকে, যাতে আমি কিছু নষ্ট না করতে পারি, শুধু গার্ডিয়ানকে মারতে পারবো। চলো ভাই, আমি জানি না কতক্ষণ থাকবে, 8 মিনিট থাকবে। 8 মিনিটের মধ্যে আমাকে সবকিছু করতে হবে ভাই। কিন্তু এল্ডার গার্ডিয়ান কোথায় ভাই? এল্ডার গার্ডিয়ান ভাই, এল্ডার গার্ডিয়ান, না মারিস না। এমন পিটাবো জীবন ভরে আমার নাম মনে রাখবি, এল্ডার গার্ডিয়ান, ঠিক আছে? সকারি গামার ইস প্রো। আরে ভাই, এগুলোকে আমাকে ধরতে দেওয়া যাবে না। আরে বাচ্চা কাচ্চা কেন চলে আসছে আমার সামনে? দেখতে পাচ্ছিস না বড়দের মধ্যে যুদ্ধ হচ্ছে? হ্যাঁ, এখানে আমাকে বাঁচতে হবে, ভাই। এখানে আমাকে লাগাতে হবে 2টো মাটির ব্লক লাগিয়ে দিই, যাতে আমাকে অ্যাক্সেস না করতে পারে। ঠিক আছে, এখান থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না, আমি এখানে লুকাতে পারবো, আর এখান থেকে আমি মারতেও পারবো। দাঁড়াও, এমন পিটাবো না এল্ডার গার্ডিয়ান। এখানে আটকে দিয়েছি, দেখো এরকম করে আমি ব্লক করে দিই না, তাহলে আমাকে এরা কিছু করতে পারবে না সহজে। ওকে, এরকম করে আমাকে ব্লক করতে হবে। এর অনেক হেলথ ড্যামেজ হচ্ছে, কারণ আমার কাছে অনেক হাই এনচ্যান্টমেন্টওয়ালা শর্ট আছে। এই দেখো অনেক ড্যামেজ হয়েছে। মারা, ফটাফট মারিস না আমাকে ভাই। লেটস গো, আমাকে অত সহজে মারতে পারবি রে গার্ডিয়ান? কি মনে করেছিস তুই নিজেকে? হ্যাঁ, এমন পিটাবো না। মরে গেছে একটা, মেরে দিয়েছে একটাকে। আর একটা আছে। দাঁড়া, এগুলো কয়টা থাকে এল্ডার গার্ডিয়ান আমি তাও জানি না ভাই। অনেকগুলোই থাকে এল্ডার গার্ডিয়ান ভেতরে, অনেকগুলোই থাকে ভাই। পালা ভাই, পালা। অনেক ড্যামেজ দেয় এল্ডার গার্ডিয়ান, এগুলো অনেক ড্যামেজ দেয় ভাই। 2টোকে মারলেই হয়ে যাবে, আমি গুপ্ত নিতে পারবো আশা করি। ওকে মেরে দিয়েছি, 2টোকেই মেরে দিয়েছি। ইয়েস,
ও ভাই কেবল দুটোকে মেরেছি, এখানে অনেকগুলো এল্ডার গার্ডিয়ান থাকতেও পারে। ও এই দেখো স্পঞ্জ ভাসছে, স্পঞ্জ নিয়ে নেই, স্পঞ্জ অনেক কাজের জিনিস। চলো আরে কতগুলো এল্ডার গার্ডিয়ান, এগুলো থেকে পালাও আগে প্রথমে তো। তারা তারা পিটাই, একে পিটাই, একে পিটাই। কেন করে? আরে হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে, এমন পিটান পিটাবো না, মরে যাবি আর একটু পরে। দাঁড়া ভাই, হেলথ কমে গেছে, হেলথ কমে গেছে, পালাও পালাও পালাও, হেলথ কমে গেছে, হেলথ কমে গেছে, লেটস গো, পালাতে হবে। মরে গেছে, একটা মরে গেছে, একটা মরে গেছে, ইয়েস, এল্ডার গার্ডিয়ান, এল্ডার গার্ডিয়ানের বাচ্চা। ওকে 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 ওকে, আমাকে ড্যামেজ দিচ্ছে দুটো মিলে ভাই, বাচ্চাটাও এসছে আমাকে ড্যামেজ দেওয়ার জন্য। বাচ্চাটা আবার কেন আসলো? চলো এই বড় এল্ডার গার্ডিয়ানটাকে পিটাই আরেকটু। ওকে ওকে, আরেকটু দাঁড়াও, আরেকটু দাঁড়াও, বড় এল্ডার গার্ডিয়ান, এমন পিটান পিটাবো না। পালাচ্ছ কেন? কোথায় পালাচ্ছ তুমি? মাংস খাও, এটা লাস্ট এল্ডার গার্ডিয়ান মনে হয়, এটাকে আমাকে মারতে হবে। ইয়েস ইয়েস, ও মরেনি, মরে গেছে, মরে গেছে ভাই, ইয়েস মরে গেছে। এখানে আরেকটা স্পঞ্জ পেয়েছি আমি, ওকে অনেক কিছু লুট পেয়েছি আমি। দেখো 3টা স্পঞ্জ পেয়েছি, প্রিজমারিন ক্রিস্টালস পেয়েছি, প্রিজমারিন শার্ট পেয়েছি। এগুলো দিয়ে কি হয় আমি জানি না, কমেন্টে বলো যারা যারা জানো। ও লুট পেয়ে গেছি ভাই, এখানে তো গোল্ড থাকে, কিন্তু এল্ডার গার্ডিয়ান আসছে আমাকে অ্যাটাক করতে রে। শয়তান এল্ডার গার্ডিয়ান গুলোকে আগে মারো, মারো 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 মারো, পালা পালা ভাই, ধরে নিল। এগুলোকে মারতে হবে, কিন্তু এগুলোকে সবগুলোতে মারাও সম্ভব না। এভাবে আমি কি করে লুট করব ভাই? তারা এইখানে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা, এই বাক্সটা, এই সবুজ কালারের যে জায়গাটা আছে না, এখানে এখানে এখানটার ভিতরে অনেকগুলো গোল্ডের ব্লক আছে, যেগুলো আমি এখন তো লুট করতে পারবো না, আমি পরে লুট করতে আসবো। এখন আমার কাজ হচ্ছে এখান থেকে ফটাফট পালানো, মানে এক্সিট গেট খোঁজা। ওকে এক্সিট গেট পেয়ে গেছি, লেটস গো। কে এল্ডার গার্ডিয়ানের দল, ওরে ভাই পালা 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 ভাই, ধরতে আসছে আমাকে, পালাও ভাই এখান থেকে তো আগে। ফাইনালি আমি এল্ডার ড্রাগনকে, এল্ডার ড্রাগন না ভাই, ওটা এল্ডার গার্ডিয়ান, এল্ডার গার্ডিয়ানকে হারিয়ে দিয়েছি। আর এটা যে সামনে ছিল ওটা হচ্ছে এল্ডার গার্ডিয়ানদের টেম্পল। কেমন লাগলো কমেন্টে বলো, এল্ডার গার্ডিয়ানকে হারিয়েছি আমি, লেটস গো। অনেক এক্সাইটমেন্ট হচ্ছে। তোমরা যদি 20,000 লাইক করে দাও আমি পরের পার্ট আনবো। আর এগুলোকে হারিয়ে তো আমি প্র্যাকটিস করছি এন্ডার ড্রাগনকে মারার, এগুলোতে হারিয়ে আমি শক্তিশালী হয়ে যাব, একদিন এন্ডার ড্রাগনকেও মারবো। আর তারপরে আমাকে না অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু কালেক্ট করতে হবে। এখানে একটা বেস বানিয়ে দিচ্ছি, এখান থেকে আমি উঠতে পারবো ইজিলি। লেটস গো, আমার অনেক আইকিউ। ওকে গুড নাইট, অনেক কষ্ট করেছি। এল্ডার এল্ডার গার্ডিয়ান, ভুলে যাই নাম, এল্ডার গার্ডিয়ানকে মেরেছি, অনেক প্রগতি দেখিয়েছি। আর যা যা লুট পেয়েছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এইগুলো পেয়েছি, দেখো কি কি পেয়েছি। স্পঞ্জ পেয়েছি 3টা, স্পঞ্জ অনেক কাজে লাগে। তারপরে প্রিজমারিন শার্ট পেয়েছি 17টা, এগুলো কাজে লাগে। আর খালি বোতলগুলো রেখে চলো আরেকবার আমি যাব ভেতরে। এবার ভেতরে গিয়ে না আমি ওই লুটগুলো আনার চেষ্টা করব, ঠিক আছে? চলো ভাই যাওয়া যাক। ভাই অনেক ভালো লাগছে এল্ডার গার্ডিয়ানকে হারিয়ে। এবার আমি লুট করব, ভেতরে গিয়ে গোল্ড লুট করার চেষ্টা করব, দেখবো গোল্ড পাই নাকি। ভাবছিলাম আরেকদিন লুট করবো, আজকে যদি না পাই তাহলে আরেকদিন লুট করবো, কিন্তু যদি পেয়ে যাই তাহলে তো খুব ভালো কথা। আর স্পঞ্জগুলো আনার চেষ্টা করব। চলো আমি আবারও নাইট ভিশন পোশন আর ওয়াটার ব্রিদিং পোশন খেয়ে নেই, তারপরে আমি যাব জলের ভিতরে, আবারও ফাইট করব, অনেক বেশি মজা আসবে। কিন্তু একটা এনচ্যান্টমেন্ট লাগানো যায় বুটের মধ্যে, যেটা লাগালে আমি জলের মধ্যে ফাস্ট যেতে পারবো, কিন্তু সেটা সম্ভব না, কারণ সেটা তো আমি কি করে এনচ্যান্টমেন্ট করব, আমার কাছে তো বেশি এক্সপি ছিল না। চলো এখন আমি ওই ঘরটায় যাব যেখানে অনেকগুলো লুট ছিল, গোল্ড ছিল, গোল্ড লুট করতে হবে। ওই ঘরে গিয়ে আমি প্রথমে ঘরটাকে ব্লক করব, এই জায়গাটা আমাকে না ব্লক করতে হবে, যাতে কোনো গার্ডিয়ান ফার্ডিয়ান আমাকে অ্যাটাক না করতে পারে। দাঁড়াও দাঁড়াও, পালাচ্ছে আবার, দেখো শয়তান গার্ডিয়ান। দাঁড়াও, এখানে আমাকে ব্লক করে দিতে হবে, যাতে কেউ এখান দিয়ে আসতে না পারে ভেতরের দিকে। দাঁড়াও, আর কোথাও কি ফাঁকা আছে তাহলে ওখানেও আটকাতে হবে আমাকে, কোথাও ফাঁকা রাখা যাবে না ভাই, ফাঁকা রাখলে এরা আসবে, তারপরে লুট করবো ভাই। চলো এমন পিটান পিটাবো না এখন, দেখ কেমন পিটান পিটাই তোদেরকে। আচ্ছা এদেরকে মারলে পারে না আমি মাছ পাচ্ছি, তাও আবার কুকড ফিশ, কারণ আমি ওই ইনচ্যান্ট করা শর্ট দিয়ে মারছি তো, ওই জন্য কুকড ফিশ পাচ্ছি। আর কোনো গার্ডিয়ান ভেতরে বাঁচা নেই আমার মনে হচ্ছে। চলো এখানে আমি একটা ডোর পাতবো, যাতে এখানে আমি অক্সিজেন নিতে পারি। এখানে দাঁড়ালে আমি অক্সিজেন নিতে পারবো। আর এখানে আর কোনো গার্ডিয়ান ভেতরে আসতে পারবে না, কারণ চারদিকে আমি না ব্লক করে দিয়েছি। আর আমি এখানে একটা প্ল্যাটফর্ম বানাই যেখানে আমি অক্সিজেন নিতে পারবো। আবার ইফেক্ট হয়ে গেছে রে। ওকে দেখো এখানে আমি সুরক্ষিত আছি। আর এখানে এসে আমাকে যেটা করতে হবে এখন, এই এই ইফেক্টটা আমাকে সরাতে হবে প্রথমে। তো দাঁড়াও, প্রথমে আমি এই জায়গাটা ভালো করে ব্লক করে দিই। ওকে দেখো জায়গাটা আমি মোটামুটি ব্লক করে দিয়েছি, এখন সহজে কেউ আমার উপরে অ্যাটাক করতে পারবে না। দাঁড়াও, এই দেখো এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমি অক্সিজেনও নিতে পারবো, এখন সহজে আমার কিছু হবে না। চলো ভাই এখানে আমি দাঁড়াতে পারবো। ওকে দেখো এখানে আমি দাঁড়াতে পারবো, একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, এখানে আমি নিজেকেও দেখতে পাচ্ছি না। দাঁড়াও, এবার আমাকে ইফেক্টটা সরাতে হবে দুধ খেয়ে। আর সবগুলো গার্ডিয়ানকে তো আমি মেরে দিয়েছি, এবার চলো আশা করি দুধ খেলে কিছু হবে না। চলো এবার দুধ খেয়ে নেই, সব ইফেক্ট সরে যাবে।
ওকে সরে গেছে, এবার ফটাফট আমি এগুলো কাটবো। ভাই কাটলে দেখো ভেতরে গোল্ড আছে, দেখেছো? এই দেখো কতগুলো গোল্ড আছে ভেতরে। লেটস গো, সব লুট করবো ভাই। কি ভেবেছো এল্ডার গার্ডিয়ান? আমাকে মারার জন্য চেষ্টা করছিল ভাই এরা। ভাই জানে এরা আমি কত প্রো আছি। কতগুলো গোল্ডের এখানে ব্লক আছে দেখি, দাঁড়াও। বেশি ব্লক নেই আমার মনে হচ্ছে, চলো বেশি ব্লক তো নেই, কিন্তু যাই আছে তাও খারাপ না ভাই, ভালোই গোল্ডের ব্লক আছে। ওকে দেখো কয়টা পেয়েছি, 8টা গোল্ডের ব্লক পেয়েছি। লেটস গো, 8টাও তো ভালো অ্যামাউন্ট, খারাপ না। আর এখন আমি না নতুন করে আবারও চলো ওয়াটার ব্রিদিং পোশন খেয়ে এখান থেকে বেরিয়ে যাই। যা হয়েছে হয়েছে ভাই, এখন ফটাফট এখান থেকে আমি ভাগবো। চলো এখানে একটা শর্টকাট রাস্তা বানিয়ে আসি যেখান দিয়ে আমি পালাতে পারবো ভাই সহজেই। চলো প্রথমে এখানে অক্সিজেন নেই, এবার আমি চলো দেওয়ালটাকে কাটি। আবার ইফেক্ট দিয়ে দিয়েছে ভাই, এদের দিয়ে কাজ হবে না। চলো আমি এক কাজ করি, এখান থেকে পালিয়ে যাই। লুট তো পেয়ে গেছি, এখন আর রিস্ক নিয়ে লাভ নেই। চলো আমরা ফটাফট এখন ওয়াটার ব্রিদিং পোশন খাই, আর একটা হচ্ছে নাইট ভিশন পোশন খাই, তারপরে এখান থেকে পালিয়ে যাই। লেটস গো। ওহো, আমি তো সব রাস্তা আটকে দিয়েছি, আমি পালাবো কি করে এখন? বাট আমাকে ফটাফট এখন ওই দুধের বালতিটা খেয়ে মাটিটাকে সরাতে হবে, তাহলেই হয়ে যাবে ভাই। চলো মাটি কোথায় আছে? মাটি সামনে আছে। চলো মাটিটাকে সরিয়ে দিলে আমার জন্য রাস্তা ওপেন হয়ে যাবে যেখান দিয়ে আমি পালাতে পারবো। ওকে চলো ভাই, লেটস গো। ফটাফট করতে হবে এই কাজটা আমাকে এখন। চলো এই কাজটা আমাকে ফটাফট করতে হবে। ওকে দেখো আমি চারদিকে একটা ঘর বানিয়ে দিয়েছি, কেন আবার আশা করি আমাকে আর কেউ মারতে পারবে না। এখন চলো আমি ফটাফট দুধের বালতিটা নিবো আর ভাগবো এখান থেকে খেয়ে দিয়ে। চলো ফটাফট দুধ খেয়ে নিই, তাছাড়া আবার আমাকে করে দেবে হিপনোটাইজ। এবার ফটাফট আমাকে কাটতে হবে। চলো চলো চলো, লেটস গো। ভেঙে দিয়েছি। এবার আমাকে আবারও খেতে হবে ওয়াটার ব্রিদিং পোশন, আর নিতে হবে হচ্ছে নাইট ভিশন পোশন। ওকে লেটস গো। এখন আমাকে ফটাফট এখান থেকে কেটে বের হতে পারলে ভালো হতো। এখান দিয়ে এক্সিট গেট নেই, চলো দেখি কোথায় এক্সিট গেট আছে। এখানে এক্সিট গেট আছে, লেটস গো। এখানে এক্সিট গেট আছে, এখানে আছে। ভাঙ, লেটস গো। চলে এসছি ভাই, আর কে আটকায় আমাকে? ওকে পালাও। হয়ে গেছে। ফাইনালি আমি করেছি ভাই। কিন্তু আর একটা জিনিস আছে ভাই, ওর আশেপাশটাতে না আরো গুপ্তধন ছিল আমার মনে আছে। ওই গুপ্তধনগুলো লুট করতে এসে আমি মরেছিলাম। সেই জায়গাগুলোতেও আমি আরেকবার যাব। চলো আমি আগে গোল্ড ফোল্ডগুলো যা আছে রেখে দিই। এখানে দেখো 8টা গোল্ডের আছে, ব্লক আছে। এগুলো থেকে অনেকগুলো গোল্ড ইনগট বেরোবে, যেগুলো দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। গোল্ডেন অ্যাপেল ট্যাপেল বানাতে পারবো। ওকে আর বাকি যেগুলো জিনিস আছে সেগুলো আমি এখানে রেখে যাই, এগুলো আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো। ওকে চলো আরেকবার আমরা এখন ওয়াটারের মধ্যে যাব, আর গিয়ে দেখবো যে কোথায় একটা লুট ছিল, ওই লুটগুলো আবার করতে পারি কিনা আমি। ওকে পেয়ে গেছি ভাই জায়গাটা। দাঁড়াও পেয়ে গেছি আশা করি। এখানে আমাকে যেতে হবে, নিচে দেখতে পাচ্ছ এই ঘরটার মধ্যে আছে সেই লুট। এই দেখো এখানে লুট আছে, দেখেছো? এগুলো লুট। আরে কি লুট এগুলো? হোয়াট? কয়লা টয়লা আছে, যা আছে নিয়ে নেই ভাই, ফালতু এখানে রেখে লাভ নেই। এগুলো কি লুট ছিল, ফালতু লুট। চলো দেখি আরো আছে নাকি আশপাশটাতে। এই তো এখানে আরেকটা চেস্ট আছে, এক সেকেন্ড। এই দেখো আরেকটা চেস্ট আছে এখানে, এই চেস্টটা আমি নিয়ে নিই ফটাফট। এখানে কি আছে দেখি। আরে এখানেও তো কিছু না, একটা ম্যাপ আছে, ট্রেজার ম্যাপ। ওকে ম্যাপটা নিয়ে নিয়েছি, এখান থেকে পালাও এখন। এখানে আর দেরি করা যাবে না, ওই গার্ডিয়ানগুলো আমাকে অ্যাটাক করছে ভাই। ফটাফট পালাও এখান থেকে এখন, বোটটার ওখানে যাই। ওকে যা আশেপাশে লুট ছিল আমি সবগুলো লুট করে নিয়েছি, আর এখানে কিছু বাকি নেই এখন। 2টো বোট। ও আমি তোমাদের বলেছিলাম না আমি এখানে এসে মরে গেছিলাম? তোমাদের মনে আছে আমি বলেছিলাম একটু আগে এখানে এসে মরে গেছিলাম আগের দিন। এই দেখো কি হলো ভাই, রাউন্ড জম্বি আমাকে ভাই ট্রাইডেন্ট ছুঁড়ে মারছে। এই দেখো এটাই হচ্ছে আমার সেই বোটটা যেখানে এসে আমি মরে গেছিলাম, দেখতে পেয়েছো তোমরা? লেটস গো ভাই, এটা অনেক এপিক হবে। এই বোটটা আমি নিয়ে যাব, কারণ এটার মধ্যে চেস্ট আছে। এই চেস্টে করে আমি জিনিস নিয়ে যেতে পারবো। লেটস গো। চলো আমি তার আগে শেডারটা অন করি এবার। তোমরাই দেখো, তোমরা তো বললে বিশ্বাস করো না। এই দেখো চেস্টওয়ালা বোটটা আমি নিয়ে এসেছিলাম যেদিন আমি এক্সপ্লোর করতে আসছিলাম, সেদিন আমি এখানে এসে মরে গেছিলাম। ওকে ফাইনালি আমি আবার ফিরে পেয়েছি, কিন্তু আমি যা যা হারিয়েছি সেগুলো তো আর ফিরে পাবো না। ওকে চলো এখন আমি একটা সুন্দর করে ঘুম দেই, এদিকে রাত হয়ে যাচ্ছে। চলো ভাই গুড নাইট। আজকে আমাদের লাস্ট ডে ওশান মনুমেন্টের পাশে। এখন আমি বাড়ি ফিরে যাব ফাইনালি, কিন্তু তার আগে না যা যা জিনিস পেয়েছি সবগুলো বোটের মধ্যে আমি রাখি, যেমন গোল্ড, তারপরে যা যা জিনিস পেয়েছি, লুট টুট পেয়েছি, সবকিছু আমি বোটের মধ্যে রেখে দিই। চলো ওকে সবকিছু তো আমার ইনভেন্টরিতে এঁটে গেছে ভাই, আমার তো আর চেস্টে ঢোকানোর দরকারই নেই। কিন্তু যাই হোক আমরা কিছু কিছু জিনিস তাও চেস্টে ঢুকিয়ে রাখবো, বলা যায় না অনেক কিছু হারিয়ে যেতে পারে আবার। ওকে এখানে আমি রেখে যাই কিছু কিছু জিনিস। ওকে যা যা দামি দামি জিনিস ছিল সবকিছু আমি বোটের চেস্টে রেখে দিয়েছি, আর বাকি যেগুলো আমার কাছে আছে যেমন বেড, এগুলো আমি ভেঙে আমার সাথে নিয়ে যাব,
কারণ এগুলো আমি কষ্ট করে নিয়ে এসেছি ভাই, কেন ফেলে যাব, সবকিছু আমি নিয়ে যাব, শুধু ল্যান্ডটা থাকবে যেরম আছে সেরমই থাকবে, কারণ ভবিষ্যতে কোনোদিন যদি আসি যাতে এখানে আবার ফিরে পাই। চলো এবার আমরা বাড়ির দিকে ফিরে যাব, লেটস গো। কিন্তু বাড়িটা কোন দিকে ছিল? বাড়িটা কোন দিকে ছিল এখন চলো খুঁজতে হবে। ওকে, আমি ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। দেখেছো তোমরা একটা জিনিস, এটা আমার আয়রন ফার্ম। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে বাড়ি পৌঁছাতে পারবো কিনা। চলো এখন আমি বাড়ি ফিরে যাই, সব দামি দামি জিনিসগুলো আমি বাড়িতে রাখবো। ওকে, বৃষ্টির দিন অনেক ভালো লাগে। আই লাভ বৃষ্টি, মানে মনসুন ভাল লাগে আমার, বৃষ্টি নামের কোনো মেয়েকে না। চলো এখন আমি সুন্দর করে ঘরে গিয়ে সব রাখি। হ্যালো তুফান, আমার মনে হচ্ছে কি না তুফানের জন্য একটা ঘর বানিয়ে দেওয়া উচিত, কারণ তুফান বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট হয়। তো তুফানের জন্য আমি একটা ঘর বানাবো কিনা সেটা তোমরা কমেন্ট অবশ্যই বলো। চলো ততক্ষণ আমি বাড়ি ফিরে যাই, বাড়ি গিয়ে সব রেখে দিই ঘরের মধ্যে, তারপরে দেখি আরো কি কি করা যায়। চলে এসছি ফাইনালি আমি আমার বাড়িতে, আলাদাই শান্তি। বাড়ি আসলে বাড়ির মতো শান্তি আর কোথাও নেই। এখন আমাকে না সব জিনিসগুলো গোপনে রাখতে হবে। এই দেখো প্রিজমারিন ক্রিস্টাল অনেকগুলো পেয়েছি, এগুলো রেখে দেই। শার্ট পেয়েছি, এগুলো রেখে দেই। তারপরে এখানে বাড়ির ট্রেজার ম্যাপ পেয়েছি একটা, গোল্ড পেয়েছি 8টা, গোল্ডের ব্লক, এগুলো রেখে দিই। স্পঞ্জ পেয়েছি যেটা অনেক দামি জিনিস, ওটা রেখে দিই। সব কিছু এখানেই রেখে দিই। আর একটা ফিশিং রড পেয়েছি, লাক অফ দি সি 2 এনচ্যান্টমেন্ট লাগানো, এটা দিয়ে আমরা অন্যদিন ফিশিং করব। তো এই ছিল আজকে আমাদের এপিসোড। চলো ঘুমাই। এখানে আমার মুতু বসে আছে, মুতু আর আমি মিলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমরা নেক্সট ভিডিও দেখতে চাও 20,000 লাইক অবশ্যই করে দিও। আমি জানি তোমরা 20,000 লাইক অনেক ইজিলি করে দেবে, আর বলবে মাইনক্রাফট দে, সকালে আমার মাইনক্রাফট দে, এরকম বলবে। বাই বাই সবাইকে, ভালো থেকো। আর কিছু না, দেখা হচ্ছে এপিসোড 18-এ।